আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিলহজ মাসের প্রথম দশক ও প্রথম পক্ষ পুরোটাই ফজিলতপূর্ণ। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, উষার শপথ, আরও শপথ 10 রজনীর, এবং শপথ জোর ও বেজোরের। সূরা ফাজর আয়াত 1 থেকে 3। মুফাসসিরিনদের মতে এখানে যেই 10 রজনীর কথা বলা হয়েছে তা হলো জিলহজ মাসের প্রথম দশক, এবং জোর বলতে ঈদের দিন এবং বেজোর বলতে আরাফাত দিনকে বোঝানো হয়েছে। জিলহজের 1 থেকে 9 তারিখ প্রতি দিনের রোজা 1 বছরের রোজার সওয়াব, এবং প্রতি রাতের ইবাদত 1 বছরের ইবাদতের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তিরমিজি খণ্ড 1 পৃষ্ঠা 158। জিলহজের 8 থেকে 13 তারিখ হজের কার্যক্রম, 9 থেকে 13 তারিখ আইয়ামে তাশরিক, 9 তারিখ হজ, 10 তারিখ ঈদ, 10 থেকে 12 তারিখ কুরবানি, এবং 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা, যা প্রতি মাসেই রয়েছে। একসাথে এত অধিক ও বৈচিত্র্যপূর্ণ ইবাদত অন্য কোনো মাসে দেখা যায় না। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি আরাফাতের দিনের রোজার বদলায় আল্লাহ তাআলা বিগত 1 বছরের ও পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম ও তিরমিজি খণ্ড 1 পৃষ্ঠা 158। আরাফার দিন হলো ইয়াউমুল আরাফা বা 9 জিলহজ, যেদিন হাজিরা হজের প্রধান ফরজ আকুফে আরাফা বা আরাফা প্রান্তরে অবস্থান করে থাকেন। সারা পৃথিবীতে চন্দ্র তারিখের হিসাব 4 ভাবে হয়ে থাকে। 1, স্থানীয়ভাবে চাঁদ দেখে। 2, মক্কা মদিনা বা সৌদি আরবের সাথে। 3, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রথম চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে। 4, জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে। এ কারণে সারা পৃথিবীতে একটি চন্দ্রমাসের 2টি বা 3টি তারিখ দেখতে পাওয়া যায়। ফলে এক দেশের সাথে অন্য দেশের চন্দ্র তারিখ 1 দিন বা 2 দিন ব্যবধান হয়ে থাকে। মুজতাহিদ ফকিহগণের সিদ্ধান্তে এর যে কোনো একটি মতে আমল করলে উক্ত সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কার্যত চন্দ্র তারিখের 2টি ধারা চালু আছে। প্রথমটি হলো স্থানীয়ভাবে চাঁদ দেখে তারিখ নির্ধারণ করা। দ্বিতীয়টি হলো সৌদি আরবের তারিখের অনুসরণ করা। প্রথম মতের ফকিহগণের বক্তব্য হলো, ইয়াউমুল আরাফা বা আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। সুতরাং পৃথিবীর যেখানে যখন জিলহজ মাসের 9 তারিখ হবে সেখানকার অধিবাসীদের জন্য সেদিনই আরাফার দিন, অর্থাৎ ইয়াউমুল আরাফা। জিলহজ মাসের 9 তারিখই হলো আরাফার দিন বা ইয়াউমুল আরাফা। যেমন জিলহজ মাসের 8 তারিখকে ইয়াউমুত তারবিয়াহ এবং 10 তারিখকে ইয়াউমুন নাহার বা কুরবানির দিন বলা হয়। অনুরূপভাবে 9 তারিখ হলো ইয়াউমুল আরাফা বা আরাফার দিন। দ্বিতীয় মতের আলেমগণের ব্যাখ্যা হলো, আরাফার রোজার ফজিলত সংক্রান্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তারিখ উল্লেখ করেননি, বরং নির্দিষ্ট একটি বিশেষ দিনের উল্লেখ করেছেন। আর সেদিনটি হলো আরাফার দিন, অর্থাৎ হজের দিন, যেদিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন। সুতরাং 8 বা 9 তারিখ নয়, বরং হজের দিনই রোজা রাখতে হবে। হজ যেহেতু পৃথিবীতে শুধুমাত্র এক জায়গায় মক্কা শরীফে অনুষ্ঠিত হয়, তাই সারা পৃথিবীতে সেই হজের দিনই আরাফার রোজা প্রতিপালিত হবে। কারণ এই রোজাটি তারিখের সাথে সম্পর্কিত নয়, স্থান ও কর্মের সাথে সম্পর্কযুক্ত, আর তা হলো মক্কা ও হজ। 1 থেকে 9 তারিখ রোজা পালন করলে এর মধ্যেই আরাফার রোজা পালন হয়ে যাবে, এটাই সর্বোত্তম। 9টি রোজা না রাখলেও 8 ও 9 তারিখ 2টি রোজা করলেও আরাফার রোজা আদায় হয়ে যাবে, এটা নিরাপদ। যদি কেউ একটি মাত্র আরাফার রোজা রাখতে চান, তিনি উপর্যুক্ত বিশ্বব্যাপী অনুসৃত 4টি মতের বা বাংলাদেশের প্রচলিত 2টি মতের যে কোনো একটি অনুযায়ী ইখলাস ও তাকওয়ার সাথে আমল করলে পূর্ণ সওয়াব প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে, কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বুখারী ও মুসলিম। যারা যেই মতকে অধিক প্রামাণ্য ও যুক্তিসঙ্গত মনে করবেন ও তা অনুসরণ করে আন্তরিক অনুরাগের সাথে আমল করবেন, তারাই এই সওয়াবের অধিকারী হবেন। মুজতাহিদ ফকিহগণ গবেষণার ক্ষেত্রে দলিল প্রমাণ ও যুক্তিতর্কে অন্য মতের বিরোধিতা বা খণ্ডন করতে পারবেন, কিন্তু কোনো সাধারণ মানুষ ভিন্ন মতের বিরোধিতা করা অশোভন ও অনুচিত, এবং পক্ষাবলম্বন ও সমালোচনা অন্যায়, যা অনধিকার চর্চার শামিল। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।